अल्लाह पाक फरमान इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी निस्संदेहे अल्लाह ताला আল্লাহ তাআলার সৃষ্ট পবিত্র বিশাল ফেরেশতা জগৎ ইউসাল্লুনা দরুদ পৌঁছায় কি পৌঁছায় দরুদ পৌঁছায় আলান নবী এই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেন প্রতি দরুদ পৌঁছায় 24 ঘন্টা দরুদ পৌঁছায় প্রতি মুহূর্তে দরুদ পৌঁছায় এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি अल्लाह पाक और घोषणा या अय्युहल्लज़ीना आमनू हे मुमिनों ईमानदारों যারা আল্লাহর ওলি মেনেনস যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস सल्लु अलैहि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार में दरूद पहुँचा अल्लाह ताला दरूद पहुँचा सब समय नूरानी जगत नूरुर जगत फरिश्ता जगत पवित्र जगत दरूद पहुँचाয় যে দরুদ পৌঁছানোর আমল খাম আল্লাহ করে পবিত্র নূরানি ফেরেশতা জগতে করে তোরা খাজিয়ে নত পিছে তাবি না বাদ দিবি নাউজুবিল্লাহ নবীর দয়া তো তোরার প্রতি সীমাহীন নবীর মায়া তোরার প্রতি সীমাহীন নবীর ত্যাগ তিতিক্ষা তোরার প্রতি সীমাহীন নবীর কুরবানি তোরার প্রতি সীমাহীন নবীর বিসর্জন তোরার প্রতি সীমা ছাড়া তোরা দরুদ না পৌঁছাবি আল্লাহ পাকে ফরজ গরিদের সাল্লু আলাইহি হে মুমিন জগৎ যারা আল্লাহর ওলি মেনেনস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস আল্লাহর মহান গ্রন্থ কোরআনের ওলি মেনেনস ইসলাম সত্য ধর্ম বাস্তব ধর্ম মেনেনস তোরা এই নবীর দরবারত দরুদ পৌঁছা ওয়াসাল্লিমু তাসলিমা বেশা বেশি সালাম পৌঁছা তোরা শুধু দরুদ পৌঁছাবি যেন দরুদ তো পৌঁছাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত সালামের মতো সালাম পৌঁছা সালামের মতো সালাম পৌঁছা বেশা বেশি সালাম পৌঁছা
আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, ফরিস্তা হলে দরুদ পৌঁছার, তোরা দরুদ পৌঁছা, এডেরুর সালাম পৌঁছা। কথা বুঝো তাই না? ওয়াসাল্লিমু তাসলিমা। তারপরে আল্লাহ তাআলা ফরমার, তারপরে আয়াত 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা আল্লাহর রসুলের কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, কথা বুঝি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেয়, আল্লাহর রসুলের কষ্ট দেয়। দিননি কোন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ লানত ফরিগে ইতারারুর, আল্লাহ তাআলা ইতারারুর লানত বর্ষণ করে দিয়ে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, দুনিয়ার জগতেও তারার প্রতি আল্লাহর লানত, আখিরাতের মধ্যে তারার প্রতি আল্লাহ তাআলার লানত। দুনিয়ার মধ্যে তারা আল্লাহর রহমতত্বন পরিপূর্ণ বঞ্চিত থাকব, আল্লাহ তাআলা বঞ্চিত রাইব। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তারারে আল্লাহ তাআলার রহমতত্বন পরিপূর্ণভাবে বঞ্চিত করে ফেলাইবে। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত। আল্লাহর কষ্ট দিননি হন কেনে কেনে দির খবর আছে না, খন্দি খন্দি দির খবর আছে না, লম্বা লম্বা লিখছের মারিছে না, লিখছে দিচ্ছে না। আল্লাহরে কষ্ট দিননি হন হয়াত কোনো আল্লাহরে কষ্ট দনত খাড়ে ফেলেননি হন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিননি হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দনত গোড়া জীবন খাড়ে ফেলেননি হন। আরা তো আল্লাহরে কষ্ট দিলি এর সম্মান বলি মনে করি, আল্লাহরে কষ্ট দিতে ফেললি ইয়ানোর আরা সম্মান মনে করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ফেললি ইয়ানোর আরা মান সম্মান মনে করি, নগরী বলি হন না। আল্লাহরে কষ্ট দিচ্ছি ইয়ানোর সম্মান মনে করিছি, ইউম্মে গৌরব করিছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিচ্ছি ইয়ানরে নিজল্লাই সম্মান মনে করির, মান মনে করির, মর্যাদা মনে করির, ইয়ান লইয়ের গৌরব করির। নাউযু বিল্লাহি মিন যালিক। এরিমা করেননি হন
আল্লাহ পাকে ফরমান وأعد لهم عذابا مهينا যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, কষ্ট দিতেই নরে নিজের সম্মান মান মর্যাদা মনে করে আবার কষ্ট দিতে পারতেই এর মধ্যে গৌরব করি যার এই জালেমুন উল্লেখ وأعد لهم عذابا مهينا আল্লাহ তাআলা তারাল্লাই এমন ভয়ানক আযাব তৈয়ার রেখে আযাবান আত-তানবীনু লিত-তাযীম আল্লাহ তাআলা তারাল্লাই এন ভয়ানক আযাব তৈয়ার রেখে যে আযাবে প্রতি সেকেন্ড তারারে জানার জোতা মারিব, যে আযাবে তারারে প্রতি সেকেন্ড জানা জোতার মালা গলাত ফরাইয়ে রে আযাবেই তারারে ছাবে। তোর সম্মান ঘটে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দিয়েছে ইয়ার সম্মান মনে করলে ঘটে গেল সম্মান। আল্লাহ তাআলার কষ্ট দিয়েছে ইয়ার সম্মান মনে করছে সম্মান ঘটে গেল। আল্লাহ তাআলা জানা জোতা আলা আযাব দিয়ে জাহান্নামত দেখা দিবে, জিল্লত ওয়ালা আযাব দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেখা দিব। একথা আল্লাহ সাবধান। আল্লাহ তাআলা কষ্ট ফাজের এমন কথা কইতেম ন। আল্লাহ তাআলা কষ্ট ফাদের অন্য আকিদা বিশ্বাস অন্তরত পোষণ করতেন না। আল্লাহ তাআলা কষ্ট ফাদের অন্য খাম খন আমল করতেন না। যে আমল ছাড়ি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায়, আমল এন বাদ দিতেম না সাইতেম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পাবে এরকম এখন ধ্যান ধারণা আকিদে বিশ্বাস অন্তরত বইতাম না, পোষণ করতাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে দুঃখ ফাজে অন্তরত আঘাত ফাজে এরকম এখন শব্দ মুখদি উচ্চারণ করতাম না, এরকম এখন কথা কইতাম না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট ফাজে আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইয়ে দেয়। এরকম কোনো কাম করতাম না, কোনো আমল করতাম না, এইরকম কোনো চরিত্র অবলম্বন করতাম না। জাল্ল আনিলি আল্লাহ কষ্ট হয় এটা লইতাম না। জাল্ল বইলে আল্লাহ কষ্ট পায় এটা আল্লাহ বুঝতাম না। জাল্ল সম্পর্ক রাইলি রসুলে কষ্ট পায় এটা আল্লাহ সম্পর্ক রাখতাম না। জাল্ল হাঁডিলি উঠে বসা করলি যারা ভালোবাসিলি
আল্লাহ দুঃখ পায়, আল্লাহর হাবিবে কষ্ট পায়, ইতারা ভালোবাসতাম না। অপরাধ নগরী যখন না, নগরীর যখন না, যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক, কবরত, আখিরাতত, হাসরের ময়দানত, জাহান্নামত ভয়ানকর উদ্দীপ ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি, হয়তো কথা সামান্য কঠিন ফেরে বুঝি ফেললে চেষ্টা করি। আর ওখানে খাবার দেয়, আল্লাহ খাবার দেয়। বউরে খানা খাবার দেয়, জামাইয়ে খাবার দেয়। কথা মেশাল দিচ্ছি, ফুয়াশারে খানা খাবার দেয়, বাপে খাবার দেয়। আর আল্লাহ খাবার দেয়, কথাই এন ঠিক। আর বাপে খাবার দেয়, কথা ইয়ে না ঠিক। কিন্তু দনুয়ান কথার অর্থ একান্ন, কথা বুঝি। আর আল্লাহ খাবার খতাইয়ানোর ব্যাখ্যাইয়ানোর মানি, আর মা বাপে খাবার খতাইয়ানোর মানে আসমান জমিন তফাত, এনে না দনুয়ানে। আর মা বাপে খাবার তার মানে চুরি করিয়ে রে বাদ্যুয়ার সামনে আনি দিয়ে দেয়। আল চাষ করি, ব্যবসা বাণিজ্য করি, বাদ্যুয়া খাইবার ব্যবস্থা করছে। তোরা মোরা খোর কিনে ফিদিয়ামের ব্যবস্থা করে দিয়ে দেয়। দিনে বিনে করি রেখি ইয়ে নথা এবার ব্যবস্থা করছে। মা বাপে খাবার মানি, ফালের মানি দূর ন। আল্লাহ খাবার মানি, কথা খুব খেয়াল করছ। মা বাপে ন খাবাইলি খনর ফত বহুত আছে, আছে না আছে। বাইয়ে খাবাইব, চাচাই খাবাইব, জেডাই খাবাইব, নানারা গোষ্ঠীয়ে খাবাইব, খালারা গোষ্ঠীয়ে খাবাইব। আল্লাহ ন খাবাইলে খাবাই না কেউ নাই, আছে না না? আল্লাহ ন খাবাইলে আল্লাহ খাবানোর মানে আল্লাহ ন খাবাইলে খাবাই না কেউ নাই। আল্লাহ ন খাবাইলে কেউ খাবার চাইছ না, পারিব না। আর বাপে ন খাবাইলে আর দাদা খাবাইব, আর ভাইয়ে খাবাইব, বন্ধু খাবাইব। আল্লাহ ন খাবাইলে শক্তি খাবার নকরিব। আল্লাহর খাবানোর মানে বান্দার খাবানোর মানে তুলনা নেই। আল্লাহ খাবার মানে এ বাতাসরে মেডেরি ওনরে ইন ব্যাগ দিনরে যোগ করিয়ে রে 1000 বছর লালন পালন করিয়ে রে
এইনের যোগ্যরই এর ধান বানার, শৈল বানার, আম বানার, জাম বানার, খাটল বানার, ইত্যাদি বানার। আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান ঘরের। আল্লাহ এইভাবে ঘরের যে খাটল খাইতে পারিছি, আম খাইতে পারিছি, বাচ্চার গো খাইতে পারিছি। আল্লাহ যদি এর নগদ খাইবার কোনো রাস্তা নেই আছে না হন না। আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র, কিন্তু অর্থর মধ্যে বিশাল ব্যবধান, কোনো তুলনা নেই। আল্লাহ দরুদ পৌঁছায়, ফেরেশতা হলে দরুদ পৌঁছায়, মোমেন হলো দরুদ পৌঁছায়, শব্দ দরুদ পৌঁছান। যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ, ফেরেশতা হলে দরুদ পৌঁছার তার অর্থ এক ন, বিশাল তফাৎ, তুলনায় নেই। আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, মোমেন হলে দরুদ পৌঁছার, শব্দ অর্থর মধ্যে কোনো তুলনা নেই, বিশাল তফাৎ। কথা বুঝো তাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারত দরুদ পৌঁছায়। 24 ঘন্টা আল্লাহর হাবিবের সম্মান বাড়ানোত আছে। 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান বাড়ার, আল্লাহ জিয়েন যেভাবে বাড়ার এইভাবে ইয়েন বাড়িবার শক্তি গোড়া সৃষ্টিতে আছে না? আছে না? এখন না সৃষ্টিলে সম্ভব। আল্লাহ জিয়েন করেন ইয়েন সৃষ্টি করো। আল্লাহ তাআলা এখানে নবী বানাই, রসুল বানাই, নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যার উদ্যার মর্যাদা নেই, মর্যাদা দিয়ে ইয়ে নুরুর রায় দিয়ে এ খামিয়ান আল্লাহ বাদ আর কে করতে পারবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সবসময়, সর্বাবস্থায়। আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল পবিত্র নূরানি জগৎ, ফরিস্তে জগৎ, ইতারও আল্লাহর হাবিবের দরবারের মধ্যে কি পৌঁছায়? দরুদ পৌঁছায়। আল্লাহ তাআলা অনেক জায়গা আল্লাহ তাআলার জিকিরুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের যোগ করে দিই। এইভাবে আল্লাহর জিকিরুল্লাহ, আল্লাহর হাবিবুর জিকির যোগকরণ খন্নত করিব, কেনে করিব, কীভাবে করিব, জিয়েন আল্লাহ জি ইয়েন বন্দালে সম্ভব নয়। আজান আম্মা দিয়ে শোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, কার জিকির? ইবা আল্লাহ জিকির নয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবা কার জিকির? আল্লাহ জিকির। এনে ফোয়ারে ফোয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আল্লাহ জিকিরের হুয়া রেখা জিকির হজরতে মুহাম্মদ মুস্তফা এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর দরবারের মধ্যে দরুদ পৌঁছার গোটা বিশ্বত ফাক্কা ইমানদারলর নির্ভেজাল ইমানদারলর নিষ্কলুষ মুসলমানলর ওকে জামাত রেখে গোটা পৃথিবীর বেঈমান কাফের হলে ইতারারে নিচ্ছিন্ন করিবেল এতাই চেষ্টা প্রচেষ্টা চালাত নিচ্ছিন্ন করানো সম্ভব নর অন্য এ পর্যন্ত নিচ্ছিন্ন করি থাকছে না নিচ্ছিন্ন করিবের চেষ্টা সৃষ্টির শুরু হয়ে বারণত আছে কিন্তু নিচ্ছিন্ন করি हाल ये खुद डर है कहें ये नाम भी मिट जाए न आखिर मुद्दत से उसे दौर ज़मा मीट रहा है सृष्टि शुरुतुन विश्वर विशाल शत्रु बहिनी निश्चिन्न करिबेल स्যার खाटी मोमेन हल खाटी मुसलमान हल যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকখান আমল জিন্দে রাখি খাটি মোমেন খাটি মুসলমান যারার প্রত্যেকখান আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মাফিক করেন এর বিশাল দল গোটা পৃথিবীতে আছে না নাই আছে না নাই না নাই যেদিনে থাকতো না এদিন আসমানের মতো হইব ইতারা এমন এক দল মজবুত আল্লাহ তাআলা রাখে গোটা বিশ্ব যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইসলামর দ্বীনর প্রত্যেকখান আমলের জিন্দে রেখে প্রত্যেকখান আমল মোমেনলের এক দলের ভিতর দিয়ে জিন্দা রাখিয়ে রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর দরবারে দরুদ পৌঁছার এর ভিতরে আছে না কেন আছে প্রত্যেকখান খাম করিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইরে করেন না 24 ঘন্টা এক গো 3-4 করে প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়ান না খন না বহুল্য ফল ব্যবহার করেছি ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতে ব্যবহার করেন না আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত বাইরে আড়ে বাজারে দোয়ানে রাস্তাঘাটে চলাফিরে করেছি এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না আজ যে দু আয়াত যে এখন এই দুনু আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনু আয়াত মতো আমল করে ঠিক কেন যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে এটা চলি বুঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত মতে আমল খাঁটি আশেকে রসুল যারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশেকে রসুল মানি লইব আল্লাহ আশেকে রসুল বলে শেয়ার করিব এইরকম আশেকে রসুল বাদে
এই আয়ত ইবে মতো কোনো বরফত চলতো না আর এত ব্যাগুন গাল্লু আশেকে রসুল আর এত ব্যাগুন স্লোগানের আশেকে রসুল আর এত ব্যাগুন মৌখিক আশেকে রসুল আর এত ব্যাগুন দাবির আশেকে রসুল বাস্তবতার নিরিখে আশেকে রসুল ন অনেক তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল আগ পর্যন্ত দরফরাই আসর গাই গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিন ন ভরে যেদিনের তুন ফরজ হই এদিনের তুন এই নামাজিয়েন সাজ্জে যে মুসলমান মোমেন আজিয়ের বাংলাদেশত ককুঠি আছে ইতারা ব্যাগুন আশেকের রসুল বলে দাবি করতে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ আর চোখ জোড়ায় নামাজে তার মানে আর রু ঠান্ডা যে নামাজত যে নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু ঠান্ডা হয় এইরকম নামাজ যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায় রসুল্লাহ সাল্লামের দুঃখ ফাজে না সুখ ফাজিয়ে দেয় এখন না তো রসুলের দুঃখে দিয়েছে কেন রসুল আশেক রসুল এখন তো নামাজ ন ফরজ যে আল্লাহর হাবিবুর ঘর মাঝে কুরুল মাঝে তুই কর না আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত এইভাবে অনেক নিয়মে কোরআন মজিদুর বিশ্বের বিখ্যাত প্রখ্যাত তফসির গ্রন্থগুলোর মধ্যে অনারা চাইলেন আয় কথা জেনে করে আসনে নেই এই আয়তর তফসির রুহুল মানি এই আয়তর তফসির চাইলেন কথাই নেতুন হচ্ছে তফসির রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছে চাইলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মানে কি ব্যাখ্যা কি ফরিস্তে জগৎ দরুদ পৌঁছায় 24 ঘন্টা এক রিওয়ায়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারের মধ্যে রহমতের প্রার্থনা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাই গুনার ক্ষমার প্রার্থনা করে এই গুনাহগার উম্মতরে কিয়ামতের দিন হুজুর চোখে দেয়লি চোখত ফেললি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কষ্ট পাইব ফাইতেনু আজ যদি দাড়ি আসাইরে কিয়ামতের দিন রসুলের দরবারত থিয়ে দাড়ি আসাই দিয়ে লক্ষণ লইয়ে থিয়ে গোটা দুনিয়ার জীবনত দাড়ি আসাইয়েরা আসিলাম
আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল দাড়ি নেই চেহারা লইয়ের মধ্যে লক্ষণী লইয়ের যখন কিয়ামতর ময়দানত থিয়েম হুজুর সাল্লাল্লাহু সাল্লামর চকুত বাজিব ওজুরও কষ্ট পাইব না শান্তি পাইব যে আমি আশেকের রসুল অজেন হাসানা তাসির রসুলা ও আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ কদমে কদমে রসুলে জিয়ান হই আর উল্টা করস রসুলে জেন গিয়ে তার বিপরীত করস তারপরেও দাবি করত যে আই আশেকে রসুল আরা ব্যাগুন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ তাসির রসুল ও আনতা তুযহিরু হুব্বাহু ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে রাখো যায় ইমাম শাফি ফরমাতে রসুলের অবাধ্য যাইয়ে রসুলের প্রেমত দাবি ইবে আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি আয় আল্লাহর কসম খাইয়ে হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ لو كنت في الحب صادقا لأطعته إن المحب لمن يحب مطيع إمام الشافعي رحمه الله فرمان لو كنت في الحب صادقا لأطعته এ মানুষ আল্লাহর প্রেমর দাবি তুই যদি সত্যবাদী উঠি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসার দাবিত তুই যদি সত্যবাদী হতি কদমে কদমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতি ইয়া করতি না খনামলত করতি খনামল্লান আল্লাহর হাবিবুর কদমে কদমে সম্পাদন করছি খন না যদি সত্যবাদী অতি প্রেমর দাবিত কদমে কদমে অনুকরণ করতে আইন কাগজ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ কারণ প্রেমর ধর্ম ইয়ে ভালোবাসার ধর্ম ইয়ে যেই যার প্রেমে আকৃষ্ট হয় যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয় ইতের ফিসি ফিসি জীবন খাড়ায় 1 সেকেন্ডর লাইফিস নসারে 1 সেকেন্ডর লাইফিস নসারে ইয়া তো গোড়া দিন রসুলের ফিসারি দিয়ে গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিসাব দিয়ে ফিসাব দিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিন জগৎ যারা আল্লাহর ইমানান্নুস আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানান্নুস তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত দরুদ পৌঁছা সালামর মতো সালাম পৌঁছা নির্ভেজাল সালাম পৌঁছা সালামরু সালাম পৌঁছা ওয়াসাল্লিমু তাসলিমা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত দরুদ পৌঁছামানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেতাইন আনিরে তোরারে দি ব্যাগিন গ্রহণ করিল বরণ করিল ইন ফালন কর তুই আদি ফজরের নামাজ পড়লি তুই যেন ফজরত 2 রাকাত ফরজ সরি যেতাইন সওয়াব পাইস আদি ফজরের নামাজ যেন ফরিদ ফজ্জত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুই যেতাইন সওয়াব পাইস আল্লাহর হাবিব তোর 2 রাকাতের দ্বারা এতাইন সওয়াব পাইবে এক্সট্রা তুই যদি 2 রাকাত আদায় না করস আল্লাহর হাবিবের সওয়াবত মাহরুম গজ্জুস তুই আশেকে রাসূল কেন হবি রসুলুর তাবলীগে রসুলুর দাওয়াতে উগ্র রোজা রাখতে রমজান তো রোজা রাইরে যে তাই সব পাইস এ তাই নেস্টা সব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ে যদি রোজাইবে ন রাখত যায় এস্টা সব তো রসুলের মাহরুম গজ্জুস তুই আশাকে রসুল কেন হবি কথা খুব খেয়াল করি আয়তিবে ফরিদ যায় না আয়তির মর্ম বুঝি না আকিদে বিশ্বাসে আমলে রসুলের অনুসরণে অনুকরণে দরুদ পৌঁছা মৌখিকভাবে দরুদ পৌঁছা হুজুর তারা শুধু এই বয়ান করার সময় আয়াতবে পড়ি মৌখিক দরুদ পৌঁছান এই উগ্র শব্দ তফসির করে দেয় বাকি তফসির ব্যাগনি হুজুর তারা না করে লম্বা যে সমাবেশ লাগবে যে আমলে দরুদ পৌঁছা আকিদাই দরুদ পৌঁছা ওয়াসাল্লিম সল্লু মুখে দরুদ পৌঁছা মুখে দরুদ পৌঁছা মানে এ কথা কও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহর হাবিবুর দরবারের মধ্যে রহমত পৌঁছাতে জন্য ফাজম না হন না দরুদ মানে রহমত দরুদ মানে কি আয় কেন রহমত পৌঁছাই মাই তো প্রতি সেকেন্ড রহমতের মহতাজ মুখে দরুদ পৌঁছো তার মানে আল্লাহরে খো আল্লাহরে অনার হাবিবুর শান মতে রহমত পৌঁছো গোটা বিশ্বের বন্দাল্লাই সম্ভব ন ব্যাগুণত্তর হইলেও সম্ভব ন অনার হাবিবুর শান মতে রহমত অনার হাবিবুর দরবারত অনে পৌঁছাইত পারিবেন আল্লাহরে দরখাস্ত করি প্রার্থনা করি অনার হাবিবুর দরবারত দরুদ পৌঁছাই দন রহমত পৌঁছাই দন খতাইয়ান খ আল্লাহর খ দরুদ পৌঁছো মানে মৌখিক এ খতাইয়ান খারা খ আল্লাহরে খ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوة